দেশদ্রোহী যুদ্ধ অপরাধী সুভাষ বোসের এই বর্তমানে অন্ধভক্তগুলা তোমরা যে বাঙালির লজ্জা, এটা আমাদের বাঙালি হয়ে বাঙালির লজ্জা। কেন আমাদের স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুকে যখন অপমান করা হচ্ছে, লাঞ্ছিত করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে, তাকে গুন্ডা সাবিত করার চেষ্টা করা হচ্ছে, তখন এই বাঙালি সবার চুপ মেরে আছে। আমি বুঝতে পারছি না সরকার এদের বিরুদ্ধে কেন আইনত পদক্ষেপ নিচ্ছে না। এটা ভাবার বিষয়। কিন্তু আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপরে আঙুল তুলেছে, কালকে অন্য কারোর উপরে আঙুল তুলবে, বিশ্বাস আছে? আজকে বিধানসভায় নিন্দা প্রস্তাব পাশ করেছে, কে জানেন? নওশাদ সিদ্দিকী। দেখুন কি বলছে। আমি 185 নিয়ম অনুসারে বিধানসভায় একটা নিন্দা প্রস্তাব জমা দিয়েছি। যেভাবে আমাদের দেশনায়ক স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ক, শুধু বাঙালি নয় দেশের গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেভাবে চরিত্র হনন করা হচ্ছে, বিভিন্ন টিপ্পণী কাটা হচ্ছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সে নাকি এমন, তাকে তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। কেউ আবার তাকে সে নাকি গুন্ডা পুষতেন এই ধরনের আখ্যায়িত করছে। এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, তার ছবিকে নিয়ে বিকৃতি করে, এআই এর সহযোগিতা নিয়ে বা ফর্জ করে, এডিট করে যাচ্ছে তাই করছে। শুধু আপামার বাঙালির উপরে অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কর উপরে অপমান আনা মানে সমগ্র দেশবাসী আজকে লজ্জায় মাথা হেঁট হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এই নীরবতা কবে তারা ভাঙবে, কবে ভাঙবে বলতে পারবো না। কিন্তু আমরা একজন দেশপ্রেমিক হিসাবে, আমার পূর্বপুরুষ দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, স্বাভাবিকভাবে আমি চুপ থাকতে পারি না। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পদগুলো আছে তার অন্যতম একটি পদ হচ্ছে অগস্ট হাউস অর্থাৎ বিধানসভার। এই বিধানসভার মধ্যে যাতে এই যে কথাবার্তা যেগুলো বলেছেন নেতাজি সম্পর্কে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাব আসুক, তার প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি। দেখলেন, আমি এমনি আর বলি না। নওশাদ সিদ্দিকী 294 বিধায়কের মধ্যে অনলি ওয়ান পিস, যে বাংলায় না বিধায়ক আছে একটা। সমস্ত মানুষের পাশে গিয়ে তারা আজকে নেতাজিকে নিয়ে অপমান করা হচ্ছে, তাকে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে, তার বিধানসভায় নিন্দা বিল পাশ করলেন নওশাদ সিদ্দিকীরা, রাখলেন। বুঝতে পারছেন? আর আমাদের বাঙালি সভ্য বাঙালি সমাজ চুপ মেরে আছে, নেতাজির অপমান করছে, যারা স্বাধীনতার সংগ্রামীদেরকে অপমান করা হচ্ছে, আর এই বাঙালি সমাজ চুপ মেরে ঘরে বসে আছে। এদেরকে যে সরকারে আছে, সে সরকারকে এর পদক্ষেপ নেওয়া দরকার ছিল, কিন্তু সরকার তরফ থেকে ওদের নেতারা কেউ কিছু বলো না, সেই নওশাদ সিদ্দিকীকে এই পদক্ষেপ নিতে হলো। আরেকটা ভিডিও দেখুন কি বলছে। দেখুন, সিদ্দিকী একটা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী, আমি একটা ভিন্ন মতাদর্শে বিশ্বাসী। এর আগে বহুবার আমি নওশাদ সিদ্দিকীর বহু বিষয় নিয়ে সমালোচনা করেছি, হয়তো ভবিষ্যতেও করব। কিন্তু 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 গতকালকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে নোংরামিটা চলছে এতদিন ধরে, আর এখন তো এই নোংরামি চরম পর্যায়ে পৌঁছে গেছে। এখন নেতাজিকে বিশ্বাসঘাতক বলা হচ্ছে, দেশদ্রোহী বলা হচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখন ক্রিমিনাল বলা হচ্ছে। এই বিষয়টা নিয়ে গতকালকে নওশাদ সিদ্দিকী বিধানসভায় নিন্দা প্রস্তাব এনেছে। এই জন্য নওশাদ সিদ্দিকীকে আমি ধন্যবাদ জানাই এবং নওশাদ সিদ্দিকীর এই নিন্দা প্রস্তাবকে আমি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আর এটা ভেবে আজকে আমার খারাপ লাগছে, আমার লজ্জা হচ্ছে, এতগুলো স্বঘোষিত রাষ্ট্রবাদী বিধায়ক থাকতেও নওশাদ সিদ্দিকীকে আজকে বিধানসভায় এই বিষয়টা নিয়ে নিন্দা প্রস্তাব আনতে হলো। যারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বিধায়ক বলেন, যারা নিজেদেরকে চিৎকার করে বলেন আমরা রাষ্ট্রবাদী, তারা আজকে এই বিষয়টা নিয়ে বিধানসভায় একটা কথা বললেন না, তারা বিধানসভায় এই বিষয়টা তুললেন না। আপনারা তো তুলতে পারতেন। আজকে অনেকেই বলবেন নওশাদ সিদ্দিকী সুযোগ পেয়েছে, তাই সেই সুযোগের সদ্ব্যবহার করছে, বেশ করছে। আপনারা কেন এতদিন সুযোগটা থাকা সত্ত্বেও নেননি? আপনারা কেন এই সুযোগটাকে কাজে লাগাননি? আপনারা কেন চুপ ছিলেন? আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন দেশনায়কের অপমানে যদি আপনারা চুপ থাকেন, আপনারা মৌন থাকেন, আপনাদের মুখ থেকে যদি একটা কথা না বেরোয়, আপনারা যদি প্রতিবাদ না করেন, তাহলে নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করে তো কোনো ভুল করেনি। নওশাদ সিদ্দিকী নিন্দা প্রস্তাব এনে তো কোনো ভুল করেনি, কোনো অন্যায় করেনি, বেশ করেছে, ঠিক করেছে। দেখলেন, নওশাদ সিদ্দিকীকে প্রশংসা করতে বাধ্য হতে হবে। কারণ নওশাদ সিদ্দিকী এমন একটা নেতা, উনি কোনো জাত বর্ণ ধর্ম কাউকে দেখে না, উনি সবার নেতা। আর বাংলায় যদি এরকম নেতা আর যেহেতু বেশি না 2-10টা থাকলে, তাহলে বাংলায় যারাই সমাজ বিরোধী যারা কার্যক্রম করছে না, তাদের মুখে সঠিক উত্তরটা দেওয়ার নওশাদ একাই তো যথেষ্ট, কিন্তু আর 2-1টা থাকলে নওশাদের পাশে তারা সাহস করতো না। আমি এখনো বুঝতে পারছি না আইনি কেন পদক্ষেপ নিচ্ছে না এর বিরুদ্ধে, যারা নেতাজিকে, তারা স্বাধীনতার সংগ্রামীদেরকে কটূক্তি করতে ছাড়ছে না।
কেন আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন? আমি এটা বুঝতে পারি, সরকার চুপ মেরে আছে কেন? এটা জাস্ট প্রশ্ন থেকে যাচ্ছে। এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আপনার দায়িত্ব শেয়ার করবেন।